স্কুটি থেকে পেঁয়াজ খাইতে খাইতে রাতে 12টা, জীবন শেষ, নেই কিছু। দুপুরে খাইতে হবে, রাত 12টা হয়ে যায়। ঢাকার লাইফ এইভাবেই চলতেছে। ঢাকার লাইফ আমাদের করার কিছু নাই। ঢাকায় আইছো লক্ষ্যটাই চাকরি বাকরি করতে হবে। ঢাকায় না গেলে চাকরি হবে না। কষ্ট তো করতে হবে। বাচ্চা যারা কষ্ট করেছে, তুমি কেন কষ্ট করবা না? ঠিক আছে, কষ্ট করতে হবে, কষ্ট করে রাখো। দেখা যাক, কষ্টের ফল পাবেন। ঠিক আছে, এই চাকরি বাকরির মাধ্যমে পান, অন্যভাবে পান, পাবেন। দেরি করে হোক বা তাড়াতাড়ি হোক, ফল পাবেন। এটা কোনোই নেই, উপর আল্লাহ দেবে। সেটা ভালো হোক খারাপ হোক, কিছু একটা দেবে। সেটা হলো আপনার বিষয়। ভালো করে নেবেন নাকি খারাপভাবে নেবেন। দুইজন গেছে লাইব্রেরিতে, আসবে 10টার দিকে। এসে তাই রান্না করবেন। এখন কোটাকাটা করে রাখছি, পেঁয়াজ আর জাল রসুন কেটে রাখবো। এসে তারপর রান্না করবো, তারপরে খাওয়া। অত ভাতটাও রান্না করে রাখি। হ্যাঁ, এবার সকালে আবার তাই সকালে উঠে ভাত চড়াই দেবো। তারপরে তারা উঠবে 8টা-9টার দিকে। উঠে ভাজি মাজি বা আলু ভর্তা যদি দিয়ে থাকি, সেগুলো মাখিয়ে তারপরে খাওয়াতে করে দেবে। ওই খাইতে হবে দুবার বলুন। খাওয়া দাওয়া খুবই একটা বড় সমস্যা নিতে। সমস্যা বলতে যদি গুছাই না নিতে পারে তাহলে ঠিক আছে। পেঁয়াজ চলতে হবে, আলু রসুন চলতে হবে। সবাই তো আর কাজ করতে চাবে না। এখন একজন গ্রুপের ভিতরে 3-4 জন থাকলে একজনকে কাজ করতেই হবে। সেটা বেশি হোক আর কম হোক, একজনে একটু করতেই হবে। দেখা যাক, প্রতিদিন 1 বছরের টার্গেট 25 সালের ভিতরে একটা কিছু করতে হবে, চাকরি বাকরি। এই টার্গেট নিয়ে ঢাকায় আসা। এখন সেই টার্গেট পরিভাড়া বাদ দিয়ে পেজ কোটা টার্গেট হয়েছে। পেজ কিছু কিছু করে ফেলতে হবে। বিষয়, বাংলাদেশের জিনিসপত্রের দাম না বাড়ার কারণ হলে আমরা নিজেরাই। ঠিক আছে, সরকারের দোষে কোনো লাভ নেই। কথাটা এই জন্যই বলছি, কারণ আজ 300 টাকা উঠবো বিকাশ থেকে, বেশ কিছু দোকানে গেলাম। যখনই বলছি 300 টাকা উঠবো, তখন ওঠার জন্য যাবে না। সবাই ওদের কি টাকা উঠাতে গেলে 300 টাকা বা কম টাকা উঠাতে গেলে যদি টাকা কাটে নেয়, টাকা তো আমাদেরই কাটে, তাই না? তাও বুঝে না ওদের কিসের টাকা কাটে। যে এইসব যে দুদিন কমবে মানুষজন, এইগুলো ভালো হবে। সেই দিনই তাই আসছে আপনার দেশের জিনিসপত্রের দাম কমবে। সে যে সরকারই আসুক, কোনো সরকার কমাতে পারবে না যদি আমরা নিজেরাই ভালো না হয়। ঠিক আছে, এগুলো মূল বিষয়। যে রাতে মনে হয় খুশি খাওয়া হবে, খুশির তরকারি। জিনিসপত্রের দাম যা 80-90 টাকার নিচে কোনো তরকারি নাই। আমি ভাবছিলাম আজ যদি ওরা না আসে, দেরি করে আসে, আলু ঝোল করে ফেলবো, ডিম ভাজি করে। বললো কেটে রাখতে, আজ আবার ওয়েট করা লাগবে 12 ঘন্টা খাওয়ার জন্য। তো বেদনা পেড়া। আচ্ছা, ঢাকা যারা আশেপাশে থাকেন, যদি কেউ ভিডিও দেখে থাকেন, অবশ্যই ভিউয়ার্স কম, তবে ঢাকার থাকেন, মেসে মেসে থাকেন বা পড়ালেখা করতেছেন চাকরি বাকরির জন্যে, কেউ দেখে থাকেন, তাহলে একটা কমেন্ট করবেন অবশ্যই, যে কম খরচে কোথায় থাকা যায়। 7-8 হাজার ভিতরে
খাওয়া দাওয়া থাকা দিয়ে সব কিছু হয়ে যাবে, কারেন্ট বিল মিল দিয়ে যাবতীয় এসব খরচ কোন সাইডে পাওয়া যায় একটু জানাবেন কমেন্ট করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কথাই থাকলে এখন কোটাকাটা শেষ করে ফেলি। টাটা।